সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি এই ভিডিওতে ভারতবর্ষের রানিং সরকার বিজেপিকে একটা কথা বলে দিতে চাই। 2026 সনের ভিতরে আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে লাগে। দ্বিতীয়তে 2026 সনের ভিতরে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় ধর্ম সনাতন করতে লাগে। 2026 সনের ভিতরে আমাদের ভারতবর্ষের যেটা পলিটিক্যাল পাওয়ার কমপ্লিটলি সনাতন ধর্মের মানুষের হাতে ক্ষমতা দিতে লাগে। 2026 সনের ভিতরে আমাদের ভারতবর্ষের যতখানি ভূমি আছে কমপ্লিটলি সনাতন ধর্মের মানুষের আন্ডারে আসতে লাগে। আর যদি এই কর্মগুলো যদি বিজেপি সরকার 2026 সনের ভিতরে যদি আপনারা করে দিতে না পারেন, তাহলে আমি ভাবি যে আমাদের ভারতবর্ষের ভিতরে যে বর্তমান 110 কোটি হিন্দু মানুষ আছে, তারা কিন্তু মনে মনে রাগ করে বসে আছে। তাহলে হয়তো ভবিষ্যতে কিন্তু বিজেপি সরকারকে কিন্তু আর ভারতবর্ষে তারা ভোট দিয়ে আনবে না। যেভাবে 3 বছর 3 টার্ম আপনাদেরকে সরকার বানাইছিল, সেভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু ভারতবর্ষের রাজনীতি থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু উৎখাত করে দেবে। সেই ধরনের কিন্তু আমাদের বর্তমান সনাতন ধর্মের মানুষের ভিতরে জেগে উঠেছে। আর আমি এই ভিডিওতে ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষকে একটা কথাই বলবো, আপনারা যদি 2026 সনের ভিতরে যদি এইটুকু জিনিস যদি বিজেপি সরকারের কাছ থেকে যদি আদায় করতে না পারেন, তাহলে আগন্তুক দিনে আপনাদের যেটা কপালের দুঃখ আছে, আমি যেটা দেশের পরিস্থিতি হিসেবে আপনাদেরকে বলছি, যেভাবে আপনারা বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন, যেভাবে আপনারা আফগানিস্তান ছেড়ে চলে এসেছেন, যেভাবে আপনারা পাকিস্তান ছেড়ে চলে এসেছেন, সেই রকম কিন্তু দিন একদিন আসবে যাতে আপনারা ভারতবর্ষ এভাবে আপনাদেরকে তাড়ায় দিবে। কিন্তু আপনাদেরকে যদি ভারতবর্ষের থেকে তাড়ায় দেয়, তাহলে আপনারা কোথায় যাবেন? আপনারা চিন্তা করে দেখেন তো। একমাত্র কিন্তু ভারতবর্ষেই কিন্তু সনাতন ধর্মের মানুষের নিরাপত্তা থাকতে পারে, অন্য কোনো রাষ্ট্রতে কিন্তু সনাতন ধর্মের মানুষের কিন্তু নিরাপত্তা থাকতে পারে না। নিশ্চয়ই কিন্তু সেটা আপনারা বাংলাদেশের এই যে কিছুদিন আগে যেগুলো ঘটনা ঘটে গেল, সেগুলো কিন্তু দেখে আপনাদের কিন্তু সজাগ হওয়ার প্রয়োজন। আর আপনারা যদি সজাগ হয়ে যদি ভারতবর্ষের এসব জিনিস যদি আপনারা করে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে কিন্তু ভারতবর্ষে নিরাপত্তা থাকতে পারবেন না। আমি কিন্তু আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম। আমি যতটুকু বুঝে উঠেছি, আমি কিন্তু বিজেপি সরকারকে আমার মনের থেকে যে আমি ভোট দেই, আমি কিন্তু এই জন্যই ভোট দেই যে আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষকে বিজেপি সরকারে নিরাপত্তা রাখবে এবং আমাদের সনাতন ধর্মের মানুষের যেগুলো করণীয় কাজ, সেগুলো কিন্তু করণীয় কাজ বিজেপি সরকার করে যাবে বলে কিন্তু আমি আশা করে বিজেপি সরকারকে ভোট দেই। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি দেখি নাই বিজেপি সরকারকে যে আমাদের সনাতন ধর্মের মানুষের জন্য এমন কোনো কাজ করেছে। সেগুলো কাজ দেখে আমরা পুনরায় বিজেপি সরকারকে ভোট দেব। এখন যেভাবে রানিং সরকারের যেসব কাজ করে যাচ্ছে, এসব কাজে আমাদের প্রয়োজন নাই। আমাদের কোনো হুতা কম্বলেরও প্রয়োজন নাই, আমাদের অরুণোদয় আসনেরও কোনো প্রয়োজন নাই, আমাদের কোনো ঘরেরও প্রয়োজন নাই। আমরা কিন্তু কাম করে খেটে খাওয়া মানুষ, আমরা কিন্তু কর্ম করে খেতে পারি। কিন্তু আপনারা যদি আমাদেরকে নিরাপত্তা না রেখে যেতে পারেন, তাহলে কিন্তু ভারতবর্ষে এমন কোনো দল সংগঠন নাই যে আমাদের সনাতন ধর্মের মানুষকে নিরাপত্তা দেবে। কিন্তু সেই ধরনের কিন্তু আমি এখন পর্যন্ত ভারতবর্ষে এমন কোনো দল দেখি নাই। বিজেপি একমাত্র দল ছিল যারা জন্ম থেকেই এই সনাতন ধর্মের মানুষের চিন্তা চর্চা করত। সেই সনাতন ধর্মের চিন্তা চর্চা করা দলটাই যদি আমাদেরকে যদি সুরক্ষিত করতে না পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের আর সুরক্ষিত হয়ে থাকতে পারবো না। এটা আমার দুশ্চিন্তা হচ্ছে। যার জন্যই আমি এই ভিডিওতে বিজেপি সরকারকে একটাই অনুরোধ জানাবো যে আপনারা যত সনকালে পারেন, যত ইমার্জেন্সি পারেন, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় ধর্ম সনাতন করতে লাগে এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে লাগে। এইটাই আমি এই ভিডিওতে বিজেপি সরকারকে অনুরোধ জানালাম। আমি যদি সঠিক কথা বলে থাকি, তাহলে দেশবাসীরা আমার কথায় মত মিলে আপনারাও এরকম ধরনের ভিডিও বানিয়ে বিজেপি সরকারকে জানায় দেওয়া উচিত যে না, ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের জেগে উঠেছে। এসব যদি কর্ম যদি বিজেপি সরকারকে
বিজেপি সরকার হয়ে যদি আমরা করে দিতে না পারি, তাহলে আগন্তুক দিনে আমাদেরকে সনাতন ধর্মের মানুষে ভোট দিয়ে আমাদেরকে ভারতবর্ষের সরকার আর বানাবে না। তাহলে কিন্তু আমাদের যেটা রাজনীতি সেটা চিরদিনের জন্য কিন্তু মুছে যাবে। তার জন্য আমরা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ জেগে ওঠে বিজেপিকে জানা দেওয়া উচিত যে এসব কর্ম আপনারা অতি সনকালে ভারতবর্ষের জন্য করে যান, নাহলে কিন্তু আগন্তুক দিনে আপনাদেরকে কিন্তু আমরা উৎখাত করে এ দেশ থেকে আপনাদের রাজনীতি মুছে দেব। সেই ধরনের বিধি ব্যবস্থা কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষে গ্রহণ করব। এসব ভিডিও দেখে যাতে বিজেপি সরকারে আগ বেড়ে এসে এসব কর্ম করে যায় বা কর্ম আমাদের সনাতন ধর্মের মানুষের হয়ে যাতে বিজেপি সরকারে করে, সেই ধরনের ভিডিও সবাই যাতে আমরা সনাতন ধর্মের মানুষে এসব ধরনের ভিডিও বানিয়ে সরকারকে জানিয়ে দেওয়া উচিত। এটুকু বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। আমি যদি সঠিক কথা বলে থাকি তাহলে দেশবাসীরা এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। এটুকু বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।